অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা সেন্টেন্স দেখার পরে সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারি না এটা কোন প্রকারের সেন্টেন্স। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত জানবো। এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে। আই ইট রাইস, ফাতেমা ইজ এ বিউটিফুল গার্ল, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, মাই ফেভারিট মুভি স্টার্টস এট 8 o'clock। এখানে প্রত্যেকটা উদাহরণে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের মূল সাইন চেনার উপায় যেটা, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়, তারপরে অবজেক্ট হয়। যেমন এখানে আই হচ্ছে একটা সাবজেক্ট, তারপরে ইট একটা ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। ফাতেমা ইজ এ বিউটিফুল গার্ল, এখানে ফাতেমা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এ বিউটিফুল গার্ল হচ্ছে অবজেক্ট। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে ওয়াকিং হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, গুড এক্সারসাইজ হচ্ছে অবজেক্ট। মাই ফেভারিট মুভি স্টার্টস এট 8 o'clock, এখানে মাই ফেভারিট মুভি এইটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট, স্টার্ট হচ্ছে আমাদের ভার্ব, আর বাকি অংশ হচ্ছে কমপ্লিমেন্ট। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই প্রথমে হয় প্রনাউন থাকবে, নতুবা নাউন থাকবে, নতুবা জিরান্ড থাকবে, নতুবা নাউন ফ্রেজ থাকবে। এখানে আই একটা প্রনাউন, ফাতেমা হচ্ছে একটা নাউন, ওয়াকিং হচ্ছে জিরান্ড, মাই ফেভারিট মুভি হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে আমরা যদি কোনো সেন্টেন্সের শুরুতে প্রথমে প্রনাউন দেখি, অথবা নাউন দেখি, অথবা জিরান্ড দেখি, অথবা নাউন ফ্রেজ দেখি, তারপরে যদি আমরা ভার্ব দেখি এবং শেষে যদি অবজেক্ট বা কমপ্লিমেন্ট দেখি, তাহলে আমরা বুঝবো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর শেষে অবশ্যই টার্মিনাল পাংচুয়েশন মার্ক ফুল স্টপ থাকবে।